সংজ্ঞা গুরুত্বপূর্ণ কারণ এটি আপনাকে একটি সূচনা বিন্দু দেয়। সংজ্ঞা আমাদের নির্দেশনা দেয় এবং পথ দেখায়। এটি আমাদের জীবনযাপনের নির্দেশনা দান করে এবং আমাদের দৃষ্টিভঙ্গি নির্ধারণে সাহায্য করে। এবং আজকে যেমন পৃথিবীতে আমরা বাস করছি, সংজ্ঞাগুলো যেন ধোঁয়াশাচ্ছন্ন হয়ে যাচ্ছে। আর হ্যাঁ, আজকের দিনে এটাই হচ্ছে এবং পাপ সেই সংজ্ঞাগুলোকে ধোঁয়াশাচ্ছন্ন করে দিয়েছে। কখন একজন মায়ের গর্ভে থাকা ভ্রূণকে সন্তান হিসেবে গণ্য করা হবে তার সংজ্ঞা এখন আদালতের বিতর্কের বিষয়। আর আপনারা বিবাহের সংজ্ঞা নিয়েও দেখবেন যে এখন পর্যালোচনা করে পুনরায় সংজ্ঞায়িত করা হচ্ছে, সেই সাথে সত্যের সংজ্ঞাও। এবং আমি মনে করি এই বিষয়গুলোর উত্তর খোঁজার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো যে ভালোবাসা কি? সেটি কি? আমরা আজ সেই প্রশ্নের মুখোমুখি হতে যাচ্ছি। মানুষের ভাষায় ভালোবাসা শব্দটি আমার মতে সবচেয়ে গুরুত্বপূর্ণ শব্দ এবং আমাদের পক্ষে এটিকে সংজ্ঞায়িত করা কঠিন। লোকেরা বলে আমি আমার পরিবারকে ভালোবাসি, স্ত্রীকে ভালোবাসি, আমার চাকরিকে ভালোবাসি, আমার গির্জা ভালোবাসি, আমার কুকুরকে ভালোবাসি, আমার চুলকে, আমার নখকে, সেই গানটি পছন্দ করি যা খুব ভালো, কিন্তু মাঝে মাঝে আমরা সেই সংজ্ঞাটি এলোমেলো করে ফেলি। আমি একটি প্রেমপত্র পড়ছিলাম যা একজন যুবতী একজন যুবকের জন্য লিখেছিলেন, যার সঙ্গে সম্পর্ক তিনি ছিন্ন করেছিলেন, কিন্তু পরে সেই যুবতী বুঝতে পেরেছিলেন যে তিনি এখনো ভালোবাসেন। তিনি লিখেছিলেন, প্রিয় জিমি, আমাদের বাগদান ভেঙে যাওয়ার পর থেকে আমার অন্তরের গভীর দুঃখ প্রকাশ করার মতো শব্দ নেই। দয়া করে বলো যে তুমি আমাকে আবার গ্রহণ করবে। কথাগুলো আমাকে ভীষণভাবে নাড়া দিয়েছিল। কেউই তোমার স্থান নিতে পারবে না, আমাকে ক্ষমা করো। এরপর তিনি লিখেছিলেন, আমি তোমাকে ভালোবাসি, তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি, চিরদিনের জন্য তোমার মেরি। এবং পরে লিখলেন, লটারি জেতার জন্য অভিনন্দন। আর তাই হয়তো আপনি ভাবতে পারেন মনে হয় এটি জিমির জন্য মেরির ভালোবাসা নয়, এখানে হয়তো অন্য কোনো উদ্দেশ্য রয়েছে। এই জন্য এই বিষয়ে এক মুহূর্তের জন্য চিন্তা করুন, আপনি কিভাবে ভালোবাসার সংজ্ঞা দেবেন। যদি আমাদের সংজ্ঞাগুলো ভুল হয় তাহলে তা সবকিছুর উপর প্রভাব ফেলবে। আপনি যে সংজ্ঞায় বিশ্বাস করেন তা মানুষের সাথে এবং ঈশ্বরের সাথে আপনার সম্পর্কে প্রভাবিত করবে। তাই আপনাকে বুঝতে হবে যে এর অর্থ কি তা সংজ্ঞায়িত করা কতটা গুরুত্বপূর্ণ। আমার লাইব্রেরিতে হাজার হাজার বই রয়েছে এবং আমার খুব অবাক লাগে যে ভালোবাসা নিয়ে আলোচনা করা হয় কিন্তু খুব কমই সংজ্ঞায়িত করা হয়। কারণ যখনই আপনি বলবেন যে ভালোবাসা হলো, তখনই আপনি নিজেকে প্রতিশ্রুতিবদ্ধ করে ফেলেছেন। এবং এর একটি মহান বিষয় হলো যে বাইবেল তা করে। ভালোবাসা হলো বলার মাধ্যমে, কারণ বাইবেল তা করতে সক্ষম, কারণ এটি ঈশ্বরের বাক্য, আর তাই এটি ভালোবাসা হলো বলতে পারে। সুতরাং যখন আপনি প্রশ্ন করেন যে ভালোবাসা কি, তখন এই বাক্যটির চেয়ে বড় কিছুই নেই। শুনুন এখানে কি বলা হয়েছে, ঈশ্বরই ভালোবাসা। 1 যোহন 4:8, মানে এর চেয়ে সরল আর কিছু হতে পারে না। যখন আপনি শাস্ত্র পড়েন দেখবেন এটি ভালোবাসার একটি অনন্য বর্ণনা এবং ঈশ্বরেরও, কারণ আপনি বুঝতে পারবেন যে শুধু এক মুহূর্তের জন্য মনোযোগ দিয়ে শুনুন। আমরা ভালো এ কারণে ঈশ্বর আমাদের ভালোবাসেন না। ঈশ্বর আমাদের ভালোবাসেন কারণ তিনি ভালো। এর অর্থ হলো যে তার নিজস্ব সত্তার কারণে। আপনি যাই করুন না কেন, আপনার অতীত যাই হোক না কেন, রিকার্ডো এই কথা বলছিলেন যখন তিনি উল্লেখ করছিলেন আপনি পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গোসল করতে আসেন না। আপনাদের স্মরণ করিয়ে দিতে চাই, আপনি ভালো হয়ে ঈশ্বরের কাছে আসতে পারেন না। আপনি ঈশ্বরের কাছে আসেন এবং তিনি আপনাকে ভালো করে তোলেন। এটাই সুসমাচারের অলৌকিকতা। আমি একটি গল্প পেয়েছি, আমাকে গভীরভাবে আকর্ষণ করেছে। আমি খুঁজে পাইনি কত বছর আগে এটি ঘটেছিল, কিন্তু স্পেনের এক নারী সম্প্রতি খবরের শিরোনাম হয়েছেন। আমার মনে হয় এই তো কয়েক বছর আগে, যখন তিনি তার স্বামীর ভালোবাসা পরীক্ষা করার জন্য একটি অনন্য উপায় বেছে নিয়েছিলেন এবং বন্ধুর সাহায্য নিয়ে নিজেকে অপহরণের নাটক সাজিয়ে তার স্বামীর কাছে মুক্তিপণের চিঠি পাঠান। আর যখন পুলিশ খুঁজে বের করল যে অপহরণের ঘটনাটি ভুয়া, তখন তারা জিজ্ঞেস করল, কেন তুমি এটা করলে? আর তিনি কর্তৃপক্ষকে এই কথা বললেন, আমি জানতে চেয়েছিলাম আমার স্বামী আমাকে কতটা ভালোবাসে এবং আমার জন্য তিনি কি করবেন যখন জানবেন যে আমি অপহৃত হয়েছি। তবে এগুলো কিছুই সত্য ছিল না। কিন্তু আশ্চর্যের বিষয় হলো তিনি হতাশ হননি, কারণ তার স্বামী সবকিছু করতে প্রস্তুত ছিলেন। কিন্তু আমি আপনাদের বলতে চাই, আমি ভাবি ঈশ্বর আমাদের জন্য যে পরিস্থিতির মধ্য দিয়ে গিয়েছেন তা দেখে আপনি কখনোই ঈশ্বরের ভালোবাসার জন্য ভালোবাসা দেখান তা নিয়ে নিরাশ হতে পারবেন না। কারণ ঈশ্বরের ভালোবাসা যা সম্পূর্ণ সত্য, বাইবেল এরপর যোহন 3:16 সেই 1 যোহন 4:8 নিয়ে আরও গভীরে যায় এবং আমি এটা নিয়ে আলোচনা করতে চাই, কারণ বাইবেল নিরাশ করে না। এটি
এটি সেই ভালোবাসাকে আরো গভীরতায় নিয়ে যায় এবং আমি আপনাদের জন্য এমন একটি অধ্যায় পড়তে চাই যা বাইবেলের অন্যতম শ্রেষ্ঠ অধ্যায় হিসাবে গণ্য করা হয় এবং এটি হলো ১ করিন্থীয় ১৩ অধ্যায়। কিন্তু ঈশ্বর ভালোবাসাকে এতটাই গুরুত্বপূর্ণ মনে করলেন যে তিনি ভালোবাসা কি তা সংজ্ঞায়িত করার জন্য বাইবেলের একটি সম্পূর্ণ অধ্যায় উৎসর্গ করেছেন। সুতরাং আজ আমি এটি আপনাদের পড়ে শোনাতে চাই। এখানে যে পদগুলো রয়েছে সবগুলোই পড়তে চাই। এখানে বলা হয়েছে, আমি যদি মানুষের এবং স্বর্গদূতদের ভাষায় কথা বলি কিন্তু আমার মধ্যে ভালোবাসা না থাকে, তবে আমি জোরে বাজানো ঘণ্টা বা ঝনঝন করা করতাল হয়ে পড়েছি। যদি আমি ভবিষ্যদ্বাণী দান রাখি এবং সমস্ত রহস্য এবং সমস্ত জ্ঞান উপলব্ধি করতে পারি এবং যদি আমার এমন বিশ্বাস থাকে যা পর্বত স্থানান্তর করতে পারে কিন্তু আমার মধ্যে ভালোবাসা না থাকে, তবে আমি কিছুই না। আমার যা কিছু আছে তা যদি আমি গরিবদের খাওয়ার জন্য দান করি, এমনকি দেহটা পোড়াবার জন্য দিয়ে দিই, কিন্তু আমার মধ্যে ভালোবাসা না থাকে, তবে আমার কোনোই লাভ নেই। ভালোবাসা সবসময় ধৈর্য ধরে, দয়া করে, হিংসা করে না, গর্ব করে না, অহংকার করে না, খারাপ ব্যবহার করে না, নিজের সুবিধার চেষ্টা করে না, রাগ করে না, কারো মন্দ ব্যবহারের কথা মনে রাখে না। ভালোবাসা মন্দ কিছু নিয়ে আনন্দ করে না, বরং যা সত্য তাতে আনন্দ করে। ভালোবাসা সবকিছুই সহ্য করে, সকলকে বিশ্বাস করতে আগ্রহী, সবকিছুতে আশা রাখে আর সব অবস্থায় স্থির থাকে। আমি ৪ পদ ভালোবাসি। এই ভালোবাসা কখনো শেষ হয় না। নবী হিসাবের কথা বলবার যে ক্ষমতা আছে তা শেষ হয়ে যাবে, বিভিন্ন ভাষায় কথা বলবার যে ক্ষমতা আছে তা চলে যাবে, জ্ঞান আছে তাও শেষ হয়ে যাবে, কারণ আমরা সব বিষয় পুরোপুরি জানি না। নবী হিসেবে পুরোপুরিভাবে বলতে পারি না, কিন্তু যা পূর্ণ তা যখন আসবে তখন যা পূর্ণ নয় তা শেষ হয়ে যাবে। আর এরপর পৌল এই কথা বললেন, আমি যখন শিশু ছিলাম তখন শিশুর মতো কথা বলতাম, শিশুর মতো চিন্তা করতাম আর শিশুর মতো বিচারও করতাম। এখন আমার বয়স হয়েছে, তাই শিশুর আচার ব্যবহারগুলো বাদ দিয়েছি। আমরা এখন যেন আয়নায় অস্পষ্ট দেখছি, কিন্তু তখন সামনাসামনি দেখতে পাবো। আর আমি যা জানি তা অসম্পূর্ণ, কিন্তু ঈশ্বর আমাকে যেমন সম্পূর্ণভাবে জানেন তখন আমি তেমনি সম্পূর্ণভাবে জানতে পারবো। তাহলে দেখা যাচ্ছে বিশ্বাস, আশা আর ভালোবাসা এই তিনটি শেষ পর্যন্ত টিকে থাকে, কিন্তু এগুলোর মধ্যে ভালোবাসাই সবচেয়ে বড়। কিন্তু আমি একটু থামতে চাই, কারণ যদি আমি এটি লিখতাম আমি থামতাম। আমার কাছে এই সবচেয়ে সরব অংশটি হতো, ভালোবাসা কখনো ব্যর্থ হয় না। কিন্তু হঠাৎ আমাদের একটি অসাধারণ কথা স্মরণ করিয়ে দেন এবং এক মুহূর্তের জন্য থামেন এবং এই কথাগুলো বলেন। তিনি বলেন, এমন করে বলেছেন, আমি যখন শিশু ছিলাম তখন শিশুর মতো কথা বলতাম, শিশুর মতো চিন্তা করতাম আর শিশুর মতো বিচারও করতাম। কেন পৌল এই অংশে এই বার্তাটি দিলেন? যখন তিনি ভালোবাসা কখনো ব্যর্থ হয় না দিয়েও শেষ করতে পারতেন। আমরা আমাদের হাত তুলে দিতাম, রিকার্ডো এসে গান গাইতো এবং সব ভালো হতো, কিন্তু তিনি ভালোবাসা কখনো ব্যর্থ হয় না এই কথা না বললেন, আমি মনে করিয়ে দিতে চাই। তিনি বলেন, আমি চাই আপনি আপনার শৈশব ছাড়ুন, আমি চাই আপনি এক অর্থে আপনার হাই স্কুল বছরগুলো ছেড়ে দিন, আপনার চামড়ার জ্যাকেট সরিয়ে রাখুন আর 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 আপনি কলেজে বা আপনার জীবনের সম্পর্কগুলোতে যেভাবে আচরণ করেছেন তার সব ছেড়ে দিন। তিনি বলেন, আমি চাই আপনি ভালোবাসাকে সঠিকভাবে সংজ্ঞায়িত করুন। আমি চাই না আপনি শুধু সত্যিকারের ভালোবাসা নিয়ে চিন্তা করুন, আপনি আগে যেভাবে ভাবতেন সেভাবে ভাববেন না, বরং আমি চাই আপনি এমনভাবে ভাবুন যেভাবে আগে কখনো ভাবেননি। পৌল এখানে এই অর্থে বলেছেন, আমি চাই আপনি ভালোবাসাকে প্রাপ্তবয়স্ক ধারায় ভাবতে শুরু করুন। আমি চাই আপনি এটা নিয়ে পরিপক্কতায় চিন্তা করুন। আমি চাই আপনি এটি নিয়ে ১ করিন্থীয় ১৩ এর মতো করে ভাবুন, কারণ এটি একটি বড় বিষয়। ১৫ শতকের সেই মহান লেখক থমাস এ কেম্পিস এটিকে উত্তম রূপে বলেন। যখন তিনি এই কথা বলেন, তিনি বলেন যে বেশি ভালোবাসে সে বেশি কাজ করে, কারণ সেটাই সত্যিকারের ভালোবাসা। কারণ ভালোবাসা কোনো কিছু করে প্রয়োজন বোধ করার আগেই। এটি গুরুত্বপূর্ণ। আমরা যা ভাবি তা হলো ভালোবাসা হলো একটি অনুভূতি। পৌল এটাকে সংজ্ঞায়িত করেন এভাবে, এটি হলো শিশুসুলভ চিন্তা, যেখানে পৌল বলেন, না না না, ভালোবাসা কাজ করে অনুভব করার আগেই। ভালোবাসা বাধ্য হয়ে কাজ করে অনুভব করার আগেই। অথবা আমি এভাবে বলতে পারি, ১ করিন্থীয় ১৩ বলে, ভালোবাসা শুধু নাম নয় বরং একটি কাজ। কারণ আমরা ভালোবাসাকে পছন্দের সাথে গুলিয়ে ফেলি। পছন্দ হলো অনুভূতি, ভালোবাসা হলো কর্তব্য। ভালোবাসা হলো অনুভূতির পূর্বে একটি সিদ্ধান্ত। দেখুন, যে কারণে এটি একটি অকাট্য সত্য তা হলো, বাইবেল যখন আমাদেরকে ভালোবাসতে আজ্ঞা করে, ঈশ্বর জানেন যে তিনি অনুভূতি আজ্ঞা দ্বারা নিয়ন্ত্রণ করতে পারেন না, কিন্তু তিনি আনুগত্যের আজ্ঞা দিতে পারেন। তিনি আমাদের কার্য সাধনের আজ্ঞা দিতে পারেন। যিশু আমাদের আজ্ঞা দিয়ে অনুভব করাতে পারেননি, কিন্তু তাই আমাদের কার্য সাধনের জন্য আহ্বান করা হয়। আমরা অনুভূতি চাই, কারণ আমরা যা ভালোবাসি তা পছন্দ করতে চাই। কিন্তু খ্রিস্টীয় উপায়ে ঈশ্বরের পথে বাইবেল অনুযায়ী আপনি যা পছন্দ করেন না তাও আপনি ভালোবাসতে পারেন।
এটা আশ্চর্যজনক। আচ্ছা, আমি এটি আপনাকে এইভাবে বোঝাই। আমি কিছু বিবাহ কাউন্সেলিং এর পরিস্থিতি শেয়ার করি যেখানে আমি ছিলাম। আমি কিছু বিবাহ কাউন্সেলিং এ গিয়েছি যেখানে তারা এটি ভুলে গেছে, তারা সেখানে শিশুসুলভ চিন্তায় মগ্ন ছিল। কাজ করার চেয়ে অনুভূতি অগ্রাধিকার পেয়েছিল। একজন স্বামী আমাকে বলেন, আমি আর আমার স্ত্রীকে ভালোবাসি না এবং আমি তাকে এমন একজন মানুষ হিসেবে মনে করি না যার সাথে আমি বসবাস করি, শুধু একই ঘরে থাকি। আমি বললাম, আচ্ছা, আর বাইবেল বলে আপনার স্ত্রীকে ভালোবাসুন। তিনি বলেন, আমি তাকে আমার স্ত্রী হিসেবে মনে করি না, সে কেবল একজন মানুষ যার সাথে আমি থাকি। আমি বললাম, আচ্ছা, সমস্যা নেই। বাইবেলে যিশু আরো বলেছেন আপনার প্রতিবেশীকে ভালোবাসুন। সুতরাং আপনি হারলেন, কারণ এখন তিনি আপনার প্রতিবেশী এবং আপনার তাকে ভালোবাসতেই হবে। এবং এরপর তিনি ভেবেছিলেন তিনি আমাকে হারিয়ে দেবেন। তিনি বললেন, আমি তাকে ঘৃণা করি। আমি বললাম, খুব ভালো, যিশু বলেছেন আপনার শত্রুকে ভালোবাসুন। সুতরাং যেভাবেই হোক আপনি জিততে পারবেন না, কারণ যদি এটি একটি অনুভূতি হতো, আপনি হয়তো এখানে এই কথা বলা হয়েছে, এখন এই কথা শুনেই হয়তো আপনারা আমার উপর রাগ করবেন। শুনুন, এর মানে হলো আপনি কারোর সাথে বিবাহ বন্ধন ভাঙতে পারবেন না যদি ভাঙনের কারণ হয় যে আপনি তাকে ভালোবাসেন না। এর মানে ঈশ্বর আপনার হৃদয়ে কিছু করতে চান, তা সে আপনার সঙ্গী হোক বা আপনি তাদের প্রতিবেশী বা শত্রু বলতে চান। যিশু বলেছেন, আজ ঈশ্বরের সাহায্যে আমি আপনাকে ভালোবাসতে শেখাতে পারি। বাইবেলের ভালোবাসা শুরু হয় একটি সিদ্ধান্ত দিয়ে এবং তা অনুভূতিতে পরিণত হওয়ার আগেই আপনাকে এই সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। তাই ঈশ্বরকে ধন্যবাদ যে আজ আমরা কিছু দাম্পত্য রক্ষা করলাম। কার্য সাধন করো, তারপর অনুভূতি। এর মানে হলো আমার মন টানছে না কোনো কানেক্ট গ্রুপে যোগ দিতে। আমরা আমাদের কারোরই কিছু করতে ভালো লাগে না, কিন্তু এটি আবেগের কোনো বিষয় নয়। দশমাংশ দেওয়া বা গির্জায় হাজির হওয়া বা সেবা করা একই। দেখুন, সেই দারুণ পদটিতে একটি আকর্ষণীয় বিষয় রয়েছে যেটা আমরা আজকে গানের মধ্যে গেয়েছি, সেই অসাধারণ পদ। কিন্তু যদি আপনি পদ দুটোকে একসঙ্গে রাখেন, যোহন 3:16 এবং এর সাথে পরবর্তী সময়ে যোহন যে পত্রটি লিখেছেন, অর্থাৎ কিছু বছর পরে তার পত্রে প্রথম যোহন নামের সেই চিঠির সঙ্গে সংযুক্ত করেন। প্রথম যোহন 3:16-তে তিনি লিখেছেন, কারণ তিনি এখানে যা করেছেন তা অত্যন্ত চমকপ্রদ। যোহন 3:16 এবং প্রথম যোহন 3:16, আপনারা তো যোহন 3:16 জানেন। আসুন আমার সাথে পড়ুন। ঈশ্বর মানুষকে এত ভালোবাসলেন যে তার একমাত্র পুত্রকে তিনি দান করলেন, যেন যে কেউ সেই পুত্রের উপর বিশ্বাস করে সে বিনষ্ট না হয় কিন্তু অনন্ত জীবন পায়। এটা যোহন 3:16। কিন্তু আপনি যদি এর সমতুল্য অংশটি পড়েন, এটা হলো ঈশ্বরের ভালোবাসা। যোহন 3:16, প্রথম যোহন 3:16 হলো, যেহেতু ঈশ্বর আমাদের ভালোবাসেন, প্রতিক্রিয়া হওয়া উচিত, যেমনটা এখানে বলা হয়েছে। ভালোবাসা কি তা আমরা জানতে পেরেছি, কারণ খ্রিস্ট আমাদের জন্য নিজের প্রাণ দিয়েছিলেন। আর এরপর আমাদের দায়িত্বের কথা বলা হয়েছে, তাহলে ভাইদের জন্য নিজের প্রাণ দেওয়া আমাদেরও উচিত। দেখুন, তিনি যা বলেছিলেন তা হলো আপনার প্রতি ঈশ্বরের যে ভালোবাসা রয়েছে তা আপনার মাধ্যমে প্রবাহিত হতে হবে। দেখুন, আপনি এটা গ্রহণ করেছেন, কিন্তু এখন যেহেতু আপনি ঈশ্বরের ভালোবাসা লাভ করেছেন, তাই আমরা এখন কোনো কানাগলি নই বা কোনো পুকুর নই, আমরা একটি নদী। এটি আমাদের কাছে আসে যাতে এটি আমাদের মধ্য দিয়েও আসতে পারে। আমাদেরকে মুক্ত করা হয়েছে কিছু একটা করার জন্যই। আমাদের মুক্ত করা হয়েছে ঈশ্বরকে ভালোবাসার জন্য ও মানুষকে ভালোবাসার জন্য। শুনুন যিশু কি বলেছেন। যিশু বলেছেন একজন লোককে, যে তাকে জিজ্ঞাসা করেছিল সর্বমহৎ আদেশ কোনটি, তিনি বলেন, তিনি তোমার সমস্ত হৃদয়, তোমার সমস্ত প্রাণ ও তোমার সমস্ত মন দিয়ে ঈশ্বর সদাপ্রভুকে প্রেম করবে। এটি প্রথম ও মহত্তম আজ্ঞা। এবং যিশু এরপরে বললেন, আর দ্বিতীয়টি এরই সমতুল্য, তোমার প্রতিবেশীকে তোমার নিজের মতো প্রেম করবে। আপনারা জানেন আশ্চর্যের বিষয় কি, আমার সম্পূর্ণ ধর্মের অধ্যয়নে আর সেই বিভিন্ন ধর্ম নিয়ে কাজ করার সময় শুধুমাত্র খ্রিস্টিয়ান এবং জিহুদি ধর্ম ছাড়া আমি আর কোনো ধর্ম পাইনি যা বলে যে তুমি ঈশ্বরকে ভালোবাসো, ঈশ্বরের মান্য করো। হ্যাঁ, কিন্তু মন, হৃদয়, আত্মা দিয়ে ভালোবাসার চেষ্টা। এখন বন্ধুরা, এখানে আমি এক মুহূর্ত থামতে চাই, কারণ যখন পরিত্রাণের বিষয় আসে তখন এখানে কিছু একটা ঘটে এবং তা কৌতূহল উদ্দীপক। বাইবেল বলে সেই কথা হলো, যদি তুমি যিশুকে প্রভু বলে মুখে স্বীকার করো এবং বিশ্বাস করো কিসে, যে ঈশ্বর তাকে মৃত্যু থেকে জীবিত করে তুলেছেন, তবে তুমি। এটা কৌতূহল জাগায় যে বাইবেল বলে না তোমার সমস্ত হৃদয় দিয়ে বিশ্বাস করো, এটি বলে বিশ্বাস করো। মনে হয় যেন ঈশ্বর বলছেন, শোনো, আমি জানি যে বাধা আসবে, বিপত্তি আসবে। প্রথম যে মুহূর্তে তুমি বলবে আমি ঈশ্বরে বিশ্বাস করি, কিন্তু এর পরে গুরুত্বপূর্ণ বিষয়টি হলো, যখন ঈশ্বরকে ভালোবাসার বিষয় আসে তখন তিনি বলেন, আমার প্রয়োজন তোমার সমস্ত হৃদয়, সমস্ত মন এবং সমস্ত আত্মা। এটা করার জন্য আমি এখানে অন্য কোনো কিছুকে এই কাজে বাধা হতে দেব না। দেখুন, আমার মতে বিপত্তি হলো, আমি এখনই বলে দিচ্ছি, সেটা হলো বিপত্তি হয় যখন ঘরে বিশ্বাসী থাকে কিন্তু কোনো প্রেমিক থাকে না। অথবা আমি এটা অন্যভাবে বলতে পারি, আমি চিন্তিত যে আমাদের মধ্যে অনেকে ঈশ্বরে
বিশ্বাসী থাকতে পারে, কিন্তু তারা ঈশ্বরকে প্রেম করেন না এবং কোনো কিছুই এটিকে শুধু একটি ধর্ম হিসেবে প্রতিষ্ঠা করে না, যতটা করে তারা যারা শুধু নিয়ম জানে আর মেনে চলে, কিন্তু যিশুর প্রেমে থাকে না। বন্ধুরা, কোনো কিছুই আমার জন্য এতটা ক্ষতিকর নয় যতটা হবে আমার স্ত্রীর সঙ্গে থেকে, সিন্ডির সঙ্গে থেকে শুধু দাম্পত্যের নিয়মগুলোই মেনে চলি, কিন্তু তার সাথে প্রেমের বন্ধনে না থাকি। এ কারণেই শুধুমাত্র সব নিয়মগুলি জানলেই তা প্রশংসা ও আরাধনায় পরিণত হয় না। এটি তখন পরিণত হয় শুধু আনুষ্ঠানিকতায়, যা হলো সবকিছু করে শুধু লিস্টে টিক চিহ্ন দেয়া। কিন্তু যখন আপনি ঈশ্বরের ভালোবাসায় থাকেন, তখন এটা কোনো ব্যাপার না যে উপরে হাত তুলে গান গেয়ে এবং ঈশ্বরের আরাধনা করতে শুরু করা। দেখুন, এটাই ঘটে। দেখুন, এর জন্যই ঈশ্বর আমাদের বলেন যে ভালোবাসা কতটা গুরুত্বপূর্ণ সমস্ত হৃদয়, আত্মা এবং শরীর দিয়ে। আর যখন আমরা সম্পূর্ণ গির্জা একসাথে তা না করি, জানেন তখন কি হয়? তখন মনে হয় যেন এটি একটি 21 শতকের ছেলে মেয়েদের জমায়েত। শুধু তখনই রুম থেকে বের হয় যখন তাদের কিছু প্রয়োজন হয়। আমরা শুধু তখনই গির্জায় আসি যখন আমাদের কিছু প্রয়োজন। আমরা বলি না যে আমি নিজেকে রুমে আটকে রাখবো না, আমি আমার রুম থেকে বের হয়ে বলবো, ঈশ্বর তুমি আমার প্রতি ভালো, ঈশ্বর তুমি প্রদান করেছো, ঈশ্বর আমি তোমাকে ভালোবাসি আমার সমস্ত হৃদয়, মন, আত্মা এবং শরীর দিয়ে। আমি শুধু রুমে বসে বলবো না যে ও আমার কিছু একটা দরকার, আমাকে টাকা দাও, এটা দাও, আমাকে চাকরি দেবে, আমাকে ওটা দাও, আমাকে একটু স্বাধীনতা দাও, আমাকে মুক্ত করে দাও। আমি আপনাদের বলছি, ঈশ্বরের আমার জন্য আর কোনো কিছু করার দরকার নেই, আর তিনি যা করেছেন তাই যথেষ্ট। উপরে আমার হাত তুলে বলার জন্য যে ঈশ্বরযোগ্য, তিনিই হলেন ঈশ্বর, আর তিনি যা করেছেন তার জন্য তাকে ধন্যবাদ দেয়া। এই জন্যই বাইবেল আমাদের বলে, তিনি ভালোবাসা নিয়ে পুরো অধ্যায় শুরু করে এই কথা বলেন, ভালোবাসা ছাড়া আপনার কার্যকারিতা কমে যায় না, বরং আপনার গির্জা হিসেবে আপনার কার্যকারিতা বাতিল হয়ে যায় যদি এখানে ভালোবাসা না থাকে। তিনি বলেছেন আপনি পরভাষায় কথা বলতে পারেন, ভবিষ্যৎবাণী করতে পারেন, আপনার জ্ঞান থাকতে পারে, বিশ্বাস থাকতে পারে, আপনি অর্থদান করতে পারেন, আর এমনকি তিনি বলেছেন আপনি জীবন্ত পুড়ে শহীদ হয়ে নিজের জীবন দিয়ে দিতে পারেন। কিন্তু যদি ভালোবাসা না থাকে, তিনি বলেছেন এটা কেবল একটা ধর্মে পরিণত হয়। কিন্তু যখন ভালোবাসা থাকে, তখন এটি এমন একটি সম্পর্কে পরিণত হয় যা রবিবারের গির্জায় উপস্থিত হওয়ার চেয়েও বেশি কিছু হয়ে ওঠে, কারণ ঈশ্বরই হলেন ভালোবাসা। যখন আপনি 1 করিন্থীয় 13 পড়বেন, যখন আপনি ভালোবাসা শব্দটি বাদ দিয়ে তার স্থানে ঈশ্বর শব্দটি বসাতে পারেন, ঈশ্বর ধৈর্যশীল, ঈশ্বর দয়ালু, ঈশ্বর কখনোই ব্যর্থ হন না, আপনি এরকমটি করতে পারেন। কিন্তু প্রশ্ন হলো, আপনি কি আপনার নিজের নাম সেখানে বসাতে পারবেন? আমি তা করেছিলাম, ফলাফল ছিল জঘন্য। আমি আমার নাম সেখানে বসিয়েছি এবং দেখেছি, এবং এটা আসলে আমি সেই পরীক্ষায় ব্যর্থ হয়েছি। টিম ধৈর্যশীল, এখানে ব্যর্থ হলাম। টিম দয়ালু, মাঝে মাঝে। টিম ঈর্ষা করে না, টিম অহংকার করে না, টিম গর্ব করে না। কতজন আমার মতো আছেন যারা এই পরীক্ষায় ব্যর্থ হচ্ছেন খুব দ্রুত? টিম আত্মকেন্দ্রিক নয়, টিম সহজে রাগান্বিত হয় না, এমনকি লিংকন টানেল রাস্তায়ও। টিম অপরাধের হিসাব রাখে না, টিম দুষ্টতায় আনন্দিত হয় না, বরং সত্যে আনন্দিত হয়, মনে হয় এটাই আমি পাশ করব। টিম সবসময় রক্ষা করে, সবসময় বিশ্বাস করে, সবসময় আশা রাখে। টিম কখনো ব্যর্থ হয় না। এখানে আমি ব্যর্থ, এখানেই। এবং এখন আপনি এটি দেখে নিজে নিজে ভাবতে পারেন, ওহ, এটা একটা চ্যালেঞ্জ। দেখুন, এখানে আমি কিছু একটা বলতে চাই যা হয়তো মনে হতে পারে কিছুটা বিতর্কিত, কিন্তু আমি এটা এভাবে দেখি এবং মনে করি তা গুরুত্বপূর্ণ। আমি শুনেছিলাম একজন বলেছিলেন, সেই মহান ডক্টর অ্যাড্রিয়ান রজার্স টেনিসির মেমফিসে বসে এভাবে বলেছিলেন, যদি লোকদের অধিকার শেখান, বিপ্লব হতে পারে, কিন্তু আপনি যখন মানুষকে তাদের দায়িত্ব শেখান, পুনর্জাগরণ আসবে। এবং এখানে আমাদের নিজের কিছু দায়িত্ব রয়েছে এই কাজে, যা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ মনে হয়। আমি চাই শুধু আপনাদের দেখিয়ে দিতে যা পেরিত পৌল বলেছেন আর কিছুক্ষণের মধ্যেই, এবং আমার সাথে থাকুন, যেহেতু আমরা এগুলোর প্রতিটি দেখব। ভালোবাসা ধৈর্যশীল, ভালোবাসা দয়াশীল। এবং আমি চাই আপনি আমার সাথে থাকুন, সবসময় এই উপলব্ধি রাখুন যে ঈশ্বর আমাদের এই কাজগুলো করতে বলছেন। এবং যখন আপনি এই অধ্যায়টি পড়বেন, দেখবেন এটি কত আশ্চর্যজনক। যখন ভালোবাসার এই অধ্যায়টি পড়বেন, দেখবেন যে কোনো প্রজাপতি নেই, হৃদয়ের ভিতরে কোনো অনুভূতি নেই, এখানে মানসিক কিছু নেই, সংবেদনশীল কিছু নেই, আবেগের কোনো ব্যাপার নেই। এটা হলো আনুগত্য, এটা হলো বোঝার আগে কিছু করা। তবে যদি ঈশ্বর যা চান আমরা সেইভাবে আচরণ করি, ঈশ্বরের সহায়তায়, আমরা দেখতে পাবো যে ঈশ্বর আমাদের সহায়তা করেন। এমন একটি পৃথিবীতে যেখানে ভালোবাসার শীতলতা চলে আসছে, আমরা দেখব যে মানুষ ভালোবাসার আগুনে জ্বলে উঠছে, ঈশ্বর এবং একে অপরের প্রতি ভালোবাসায়। তাই আমি আপনাদের কিছু মুহূর্তের জন্য সাহায্য করতে চাই। প্রথমটি হচ্ছে, এমন বলা হয়েছে ভালোবাসা ধৈর্যশীল। ধৈর্য, আমার মতে ধৈর্য অপেক্ষা করে, ধৈর্য
নমনীয়, ধৈর্য অন্যকে অগ্রাধিকার দেয়। ধৈর্য এমন একটি শব্দ যা অপেক্ষার সাথে যুক্ত। আপনি মানুষকে তাড়া দিয়ে বলছেন না যে, এবং এখানেই আমি ব্যর্থ হয়ে যাই। আপনি মানুষকে তাড়া দিয়ে মাটিতে পা ঠুকে বা দীর্ঘশ্বাস, আপনারা তা জানেন কেমন লাগে। আর এখানেই আপনি ধৈর্যের পরীক্ষা ব্যর্থ হলেন। এটা যে ঠিক যেন আমরা এখনই বের হব। আমার প্রাকৃতিক প্রবৃত্তি হলো এই, বিশ্বাস করা যে আপনার আমার অবস্থানে থাকা উচিত এই মুহূর্তে। এটাই হলো, এটাই সেই ধৈর্যের লড়াই। ধৈর্য বলে আমি আপনার জন্য অপেক্ষা করব যাতে কাজ শেষে পৌঁছাতে পারেন, বরং এ কথা না বলে যে চলুন দ্রুত করুন, তাড়াতাড়ি ঠিকভাবে করে ফেলুন। এই কারণেই আমি আপনাদের কাছে বলছি যে আজকের দিনে এটি খুবই গুরুত্বপূর্ণ। আমি এই কথা বলছি সকল অবিবাহিত ব্যক্তিদের জন্য এবং যারা হয়তো সম্পর্কে আছেন কিন্তু বিবাহিত নন। তাই আমি সকল অবিবাহিতদেরকে বলছি, আচ্ছা এক কাজ করি, যারা অনলাইনে, যদি আপনি বিবাহিত না হন তবে হাত তুলুন, হাত উপরে তুলে ধরুন। ওয়াও, বেশ, হাত নামাতে পারেন। এটা কেউ কেউ চারপাশে তাকিয়ে দেখছেন, ও আমি জানতাম না উনি অবিবাহিত। আচ্ছা একটু, আচ্ছা আচ্ছা একটু থামুন, ঠিক আছে? সবাই একটু থামুন কিছুক্ষণের জন্য, ঠিক আছে? ওয়াও, এই আমি আমি আজ আপনাদের এটি বলতে চাই, ঠিক আছে, যে কোনো সম্পর্ক, আমার প্রথম প্রশ্নগুলোর মধ্যে এটি হলো একটি। কারণ কোনো সম্পর্কে, এবং আমি একটু খোলাখুলিভাবে বলতে চাই, অশোভনভাবে নয় বরং পরিষ্কার করে বলছি, বাইবেলীয়ভাবে ভালোবাসা, ভালোবাসার অর্থ কি? ভালোবাসা হলো ধৈর্যশীল। অর্থাৎ যদি আপনি কোনো সম্পর্কে থাকেন যেখানে ঈশ্বর বলেন সম্পর্কের দৈহিক বিষয়টি বিবাহ ব্যবস্থার সীমানায় আবদ্ধ থাকতে হবে। ঠিক আছে? ধন্যবাদ একটি হাততালির জন্য। আমি স্পষ্ট করে বলছি, আমি বিষয়টি পরিষ্কার করতে চাই। এটা অঙ্গীকার এবং বিবাহের সীমানার বাইরের কিছু নয়। ঈশ্বর সম্পর্কের সেই অংশটি তৈরি করেছেন, সম্পর্কের দৈহিক দিকটি সৃষ্টি করেছেন বিবাহ ব্যবস্থা এবং অঙ্গীকারের জন্য। এখন আমার কথা মনোযোগ দিয়ে শুনুন, এবং আমি চাই, আমি আশা করছি আমি ধ্বংস করে দেব কিছু সম্পর্ক। আমি সত্যি আশা করি। আর আর আমি সেই প্রথম প্রশ্নের জন্য অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি। আপনাদের এখন বলে রাখছি, সেটি হলো, আমার কথা শুনুন। প্রথম প্রশ্ন যা আমি জিজ্ঞাসা করি যখন কেউ আসে, এমনকি বিবাহপূর্ব কাউন্সেলিংয়েও, সেটা হলো এই যে আপনাদের সম্পর্কটি এটি পবিত্র কি না। এবং এটা এটা খুবই আশ্চর্যজনক। প্রত্যেকবার আমার মন ভারী হয়ে যায় যখন তাদের দেখি। আর আমি তাদের যা বলি তা হলো, মনে রাখবেন বাইবেল বলে ভালোবাসা ধৈর্যশীল। তাই এটি আমার কাছে কোনো ব্যাপারই না যদি তোমার সঙ্গী বলবে, যদি তুমি আমাকে ভালোবাসো তবে আমাদের এইটা করা উচিত। এখানেই আমি সেই মেয়েটির দিকে তাকাই আর বলি, এইটা বিশ্বাস করবে না। আমি বলি, খুব সাবধানে থাকো। তাই আমার কথা শোনো। তাই এখন যেমন আপনি আপনার প্রেমিকের হাত ছেড়ে দিচ্ছেন, আমার কথা খুব মনোযোগ দিয়ে শুনুন, কারণ আমি এটি খুব পরিষ্কারভাবে বলতে চাই। ভালোবাসা ধৈর্যশীল এবং তা অপেক্ষা করতে ইচ্ছুক যাতে এটি সঠিকভাবে পরিচালিত হয়। অন্যরা যা বলছে তা আমার কাছে কিচ্ছু না। এই যে আমরা এই সংজ্ঞায় ফিরে যাব, আপনার সংজ্ঞা নয়, ঈশ্বর প্রদত্ত সংজ্ঞা, যা বলে আমাদের সম্পর্কে সেই অংশটি ঘটার আগে আমাদের প্রথমে নিশ্চিত করতে হবে যে আমরা প্রেমে আছি, এবং ভালোবাসা ধৈর্যশীল, এবং যেহেতু এটি ধৈর্যশীল, এটি অপেক্ষা করবে যাতে তা সঠিকভাবে সম্পূর্ণ হয়। কেউ কেউ এখন বলতে পারেন, প্রস্তুত হয়ে যান বন্ধু, আপনি হয়তো প্রত্যাখ্যাত হতে চলেছেন যখন সে বলবে আম, আম, আর আমি এর পরের ঘটনায় যাব না, কিন্তু আমাকে শুধু এটা বলতে দিন, কারণ এটা এমন একটা পরিস্থিতিতে পৌঁছেছে যা বলে এটা হলো ঈশ্বর আমাদের যা করতে বলেছেন। আমাদের চাওয়া নয় যেন আমরা ধৈর্যশীল হয়ে উঠি, যা গুরুত্বপূর্ণ তা নিয়ে, এবং অন্যদেরকে আমাদের সময়সূচিতে বা আমাদের সময়সীমায় আনার চেষ্টা না করে। বন্ধুরা, আমি শুধু বলতে চাই যে পৃথিবীর সবচেয়ে ধৈর্যশীল ব্যক্তি হলেন ঈশ্বর নিজেই। ঈশ্বর আমাদের প্রতি এত ধৈর্যশীল, আমাদের আধ্যাত্মিক বৃদ্ধির প্রতি ধৈর্যশীল, আমাদের আনুগত্যের ব্যাপারে। ও ঈশ্বর, আমি এত কৃতজ্ঞ যে ঈশ্বর ধৈর্যশীল।
শুনুন ২ পিতর ৩:৯ কি বলে। কোনো লোক মনে করে প্রভু তার প্রতিজ্ঞা পূর্ণ করতে দেরি করছেন, কিন্তু তা নয়। আসলে তিনি তোমাদের প্রতি ধৈর্য ধরছেন। কেন? কারণ কেউ যে ধ্বংস হয়ে যায় এটা তিনি চান না, বরং সবাই যেন পাপ থেকে মন ফিরায়, এটাই তিনি চান। তিনি যা করছেন তা হলো ধৈর্য, মানে আমি জায়গা দিচ্ছি, সুযোগ দিচ্ছি পরিবর্তনের জন্য। আমি মানুষকে এই সুযোগ দিচ্ছি। ঈশ্বর সেখানে বসে দীর্ঘশ্বাস ফেলে বা পা ঠুকে বলছেন না যে তারা কেন এটি বুঝতে পারছে না। ঈশ্বর আমাদের প্রতি এতই ধৈর্যশীল। যারা অনলাইনে দেখছেন, যারা দেখছেন দক্ষিণ আফ্রিকা থেকে, এবং যারা পুয়ের্তো রিকো থেকে দেখছেন, যারা দেখছেন বার্বাডোস থেকে, ঈশ্বর আপনার প্রতি ধৈর্যশীল। তিনি আমার প্রতি ধৈর্যশীল, এবং এটি ঈশ্বরের আশ্চর্য কাজ। আমি একজন নাস্তিকের গল্প পড়ছিলাম, যিনি গত শতাব্দী ধরে বিখ্যাত ছিলেন। তিনি পরিচিত ছিলেন মহান সংশয়বাদী নামে, এবং পরবর্তীতে তিনি ছিলেন মহান নাস্তিক। তার নাম ছিল রবার্ট ইঙ্গারসোল। বিগত শতাব্দীর তার বক্তৃতাগুলো অমরত্বের, মানবের অমরত্ব নিয়ে, বিশেষ করে হার্ভার্ডে, যার জন্য তিনি সুপরিচিত। তিনি তার সব বক্তৃতায় এমন কিছু করতেন যা ছিল প্রায় ধর্মদ্রোহিতার সমান। তিনি তার পকেট ঘড়ি বের করতেন এবং মঞ্চের উপর রাখতেন, এবং তিনি এই কথা বলতেন, আমি ঈশ্বরকে দেব ৫ মিনিট আমাকে আঘাত করে মেরে ফেলার জন্য, তাকে ভুল প্রমাণ করার জন্য, যা কিছু আমি বলেছি তার জন্য। এই বলে তিনি তার ঘড়ি রাখতেন। আর এক অস্বস্তিকর নীরবতা পুরো হল জুড়ে ভর করত, আর ইঙ্গারসোল সেখানে দাঁড়িয়ে প্রত্যেকটি মিনিট গুনতেন। আর যখন ৫ মিনিট পূর্ণ হতো, ইঙ্গারসোল তার ঘড়ি বন্ধ করতেন এবং বলতেন, ঈশ্বর প্রতিশোধ নেননি, কারণ ঈশ্বরের কোনো অস্তিত্ব নেই। একবার তার বক্তৃতাগুলোর একটি শুনতে উপস্থিত ছিলেন একজন প্রচারক। তার নাম ছিল থিওডর পার্কার। আর তাকে জিজ্ঞাসা করা হয়েছিল ইঙ্গারসোলের এই কৌশল নিয়ে এবং ইঙ্গারসোলের সার্কাস নিয়ে। আর আমি চাই আপনি স্ক্রিনে তার প্রতিক্রিয়া দেখুন। এটি একদম যথার্থ। তিনি বললেন, এবং এই ভদ্রলোক কি ভেবেছিলেন যে তিনি চিরন্তন ঈশ্বরের ধৈর্য শেষ করতে পারবেন মাত্র ৫ মিনিটে? ধন্যবাদ ঈশ্বরকে, কারণ তিনি ধৈর্যশীল। ধন্যবাদ ঈশ্বরকে, কারণ তিনি আপনার প্রতি ধৈর্যশীল, তিনি আমার প্রতি ধৈর্যশীল। আমি আপনাদের একটু বলতে চাই, যারা দেখছেন বা যারা এখানে আছেন, বন্ধুরা, আমি আপনাদের বলছি, এই কথা মনে রাখবেন যে ঈশ্বর আপনার অভিযোগের চেয়েও বড়। তোমার উপর সব আশা ছেড়ে দিয়েছি, আমি ক্লান্ত। আর ঈশ্বর বলছেন না যে আমি মানতেই পারছি না। ঈশ্বর ধৈর্যশীল। ঈশ্বরকে ধন্যবাদ তার ধৈর্যের জন্য আজকে। আর সেই প্রেরিত পৌল বলেন, ভালোবাসা দয়াশীল। কারণ এটি শুরু হয় যখন আপনি এইভাবে চিন্তা করেন। আমরা এখানে ঈশ্বরের নাম বসাতে পারি। ঈশ্বর ধৈর্যশীল, ঈশ্বর সদয়। আমাদের চ্যালেঞ্জ হলো এটি বোঝা। ডিএল মুডি বলেছিলেন, ঈশ্বরের জন্য সবচেয়ে কঠিন কাজগুলোর একটি হলো কাউকে দয়ালু করে তোলা। এবং আমি আপনাদের যেটা বলতে চাই, দয়াশীলতা একটি শক্তিশালী হাতিয়ার। কারণ দয়াশীলতা, আমি চাই আপনারা এটি বুঝুন। দয়াশীলতা হলো কারো প্রতি ভালোবাসার প্রতিক্রিয়া। যে দুর্বল, আপনি কি বোঝাতে চাইছেন পাস্টর টিম? যখন কেউ দুর্বল থাকে, তাকে হয় শোষণ করা যায়, ব্যবহার করা যায়, অথবা সদয় আচরণ করা যায়। যখন সদয় আচরণ করা হয়, তখন এমন কারো প্রতি করা হয় যে অসুবিধায় রয়েছে। আপনি তাকে শোষণ বা ব্যবহার করতে পারেন, অথবা আপনি তার প্রতি সদয় হতে পারেন। আমি এটা দেখেছি, আর দুই দিকের অভিজ্ঞতাই আমার আছে। দুর্বলতা যদি সেই যে ক্ষমতার দিক দেখা হয়, ক্ষমতার দৃষ্টিকোণ থেকে, আমি দেখেছি আর্থিক সমস্যায় রয়েছে এমন থেকে শুরু করে, যখন কারো যথেষ্ট অর্থ না থাকে আর কেউ কারো কাছ থেকে সাহায্য চাচ্ছে, হয়তোবা ব্যাংক বা আত্মীয়র কাছে, যখন তারা একটি দুর্বল অবস্থানে থাকে এবং যে কেউ তাদের শোষণ করতে পারে, অথবা ভুল বোঝাতে পারে বা ব্যবহার করতে পারে, অথবা সেই মুহূর্তে সদয় আচরণ করতে পারে। বন্ধুরা, এটি এমন সাধারণই হতে পারে যে আপনি হয়তো একজন ক্যাশিয়ার বা টিএসএ চেক পয়েন্টে কাজ করেন। আমি এমনও দেখেছি যে ইউনিফর্ম পরেও কেউ শোষণ করে বা নিজে নিয়ন্ত্রণ করতে চায় শুধুমাত্র পরিস্থিতির কারণে। কারণ এখন শুনুন ভালো করে, কারণ আমি আপনাদের এখন দেখছি যে আমার সর্বস্ব আপনার হাতে নিয়ে বসে আছেন আর বলছেন যে কি করতে হবে। এখন তাহলে আপনি সর্বেসর্বা। এই মুহূর্তে আপনি সবকিছুর দায়িত্বে, আপনি দায়িত্বে আছেন। যদি আপনি টিএসএ চেক পয়েন্টে কাজ করেন, আপনার উপরে আমার ভবিষ্যৎ নির্ভর করে যে আমি বিমানটিতে উঠতে পারবো কিনা।
এটা আপনার উপর নির্ভর করে যে হয়তো আপনি ব্যাংকে কাজ করেন বা কারো আত্মীয় হন এবং কেউ আপনার কাছে কিছু ধার চায়, হতে পারে ছোট কিছু বা কোনো ব্যাংক লোন, আর এটাই সদয় হওয়ার উপযুক্ত সুযোগ। এটা হলো এমন যা দুর্বল অবস্থানে থাকা কারো প্রতি প্রদর্শিত হয়। কেউ এটা এমন করে বলেছিলেন, যখন আমরা সদয় হই তখন আমরা আমাদের শক্তি, সক্ষমতা এবং সম্পদ এমন কাউকে ধার দিই যার সেগুলোর অভাব রয়েছে। এটা সেই সিদ্ধান্ত যে অন্যের জন্য কোনো কাজ করা তারা সেই মুহূর্তে নিজেরা করতে পারে না। দয়াশীলতা হলো ভালোবাসার প্রতিক্রিয়া দুর্বল স্থানে আছে এমন কারো প্রতি। এজন্য বন্ধুরা, এমন কেউ থাকে যে শোষণ করতে এবং ব্যবহার করতে পারে, তা ঈশ্বর নিজেও হতে পারেন। কিন্তু ধন্যবাদ ঈশ্বরকে যে তিনি শুধু দয়ালু নন, সাথে তিনি ধৈর্যশীল। কিন্তু ধন্যবাদ যিশুকে যে ঈশ্বর দয়াশীল। এটা নিয়ে ভাবুন। গীতসংহিতা 103 বলে, সন্তানদের প্রতি বাবার যেমন মমতা আছে তেমনি তার ভক্তদের উপর তার মমতা আছে। কিভাবে আমরা গড়া তা তো তার অজানা নেই। এই যে এখানে আমাদের দুর্বলতা নিয়ে বলা হয়েছে, আমরা যে ধুলি ছাড়া আর কিছু নই তা তার মনে আছে। ঈশ্বর শোষণ করতে পারেন, ঈশ্বর ব্যবহার করতে পারেন, কিন্তু তিনি আমাদের প্রতি দয়াশীল। গীতসংহিতা 145:17, সদাপ্রভু তার সমস্ত পথে ন্যায়বান আর সমস্ত কাজে বিশ্বস্ত। ঈশ্বর সদয় ব্যবহার করেন আমাদের চালিত করার জন্য, কারণ আমরা নিজেরাই তা করতে পারি না এবং আমরা নিজেরা তা করতেও চাই না। কিন্তু ঈশ্বর আমাদের দুর্বলতম মুহূর্তগুলোতেও তার দয়ার হাত বাড়িয়ে দেন। শুনুন প্রেরিত পৌল কি বলেছেন রোমীয় পুস্তকের 2য় অধ্যায়ে। উপস্থিত সবাই শুনুন। তিনি বলছেন, তুমি তো ঈশ্বরের অশেষ দয়া, সহ্যগুণ ও ধৈর্যকে তুচ্ছ করছো। তিনি এই দুইটি উল্লেখ করেছেন। তুমি ভুলে গেছো ঈশ্বরের এই দয়ার উদ্দেশ্য হলো আমাদের পাপ থেকে মন ফিরাবার পথে নিয়ে আসা। এটি কতটা শক্তিশালী যে ঈশ্বরের দয়া আমাদের তার দিকে চালিত করে। আর ঈশ্বর বলতে শুরু করেন, দেখো, যখন তোমার শক্তি নেই এবং তোমার যা প্রয়োজন তা তোমার নেই, ঈশ্বর বলেন, তখন আমার শক্তি তোমার দুর্বলতায় কাজ করবে এবং একদিন তুমি বুঝবে যে একমাত্র ব্যক্তি যিনি তোমাকে এর মধ্য দিয়ে নিয়ে গেছেন তিনি স্বয়ং ঈশ্বর, একমাত্র ঈশ্বর। এবং এটি যা করে তা হলো এটি আমাদের চালিত করে। হয়তো ভাবছেন এটি কিভাবে ঘটল, এটি কিভাবে সম্ভব হলো। এবং ধীরে ধীরে, কারণ যেহেতু ঈশ্বর ধৈর্যশীল, ঈশ্বর দেখতে পারেন, এমনকি যদিও এটি ছোট ছোট পদক্ষেপ হয়, যখন তিনি আপনার পরিবারের প্রতি দয়াশীল হন আপনার স্বাস্থ্যের প্রতি, আপনার সন্তানদের প্রতি দয়া দেখান, আপনার কাজের প্রতি, মহামারীর মধ্যেও, এবং হঠাৎ এটি ছোট ছোট পদক্ষেপ হলেও আপনি যখন ঈশ্বরের দিকে ক্রমশ এগিয়ে যান। আর ঈশ্বর ধৈর্যশীল, এবং ঈশ্বর ধৈর্যশীল বলে ধন্যবাদ, কারণ তার সদয়তা আপনাকে ক্রমে ক্রমে তার দিকে টেনে নিয়ে নিজের দিকে নিতেই থাকে। এটাই তাকে অসাধারণ করে তোলে। আরেকটি অংশে যেতে চাই, কারণ আমি এই 3টি অংশ একত্রিত করে ক্রমান্বয়ে বলতে চাই। তিনি আরও বলেন, ভালোবাসা হিংসা করে না, এটি অহংকার করে না, এবং ভালোবাসা গর্বও করে না। পৌল এই 3টি শব্দ নিয়ে একত্রিত করেছেন, হিংসা, অহংকার এবং গর্ব, কারণ এগুলো অত্যন্ত ধ্বংসাত্মক শব্দ। এটি এমন একটি ত্রয়ী যা এসে সম্পর্কগুলোকে বিষাক্ত অবস্থায় নিয়ে যায়। এই শব্দগুলো হিংসা, অহংকার, গর্ব, এবং এই শব্দগুলো সাধারণত তখনই দেখা যায় যখন কেউ আপনার চেয়ে ভালো করছে, তখনই এটি প্রকাশ পায়। আমাদের প্রিয় বক্তাদের একজন প্রতি মঙ্গলবার, প্রতি মাসে 1 মঙ্গলবারে আসেন, তিনি ডক্টর আরটি ক্যান্ডেল। আর তিনি আমাকে বলেছিলেন এই কয়েক মাস আগে যে আমি তোমাকে একজন সত্যিকারের বন্ধুর সংজ্ঞা দেব। আমি তখন বললাম, ও ঠিক আছে আরটি, আমাকে বলো। বললেন, রোমিও 12:15 দেখো, এটি বলে, যারা আনন্দ করে তাদের সঙ্গে আনন্দিত হও, যারা কাঁদে তাদের সঙ্গে কাঁদো। এখন তিনি এই কথা বলছিলেন, তিনি বললেন, লোকদের সঙ্গে কাঁদা ততটাই সহজ যতটা কঠিন তাদের সঙ্গে আনন্দিত হওয়া। তিনি বলেন, আর তখনই তুমি জানবে তুমি একজন সত্যিকারের বন্ধু, কারণ যখন কেউ কষ্টে থাকে তখন তুমি বলতে পারো, আমরা এখানে আছি, চলো প্রার্থনা করি। কিন্তু যখন কেউ আশীর্বাদ প্রাপ্ত হয়, এবং কখনো কখনো তোমার চেয়েও বেশি, ও যিশু, তিনি বললেন, তখনই তুমি জানবে এটাই সেই পরীক্ষা যখন তারা আশীর্বাদ পায় এবং সফল হয়। তিনি বললেন, তুমি কি আনন্দিত হতে পারো যখন অন্যরা সফল হয় এবং আশীর্বাদ পায়, যখন হয়তো তুমি নিজেও সেই একই জিনিস চেয়েছিলে? এর পরিবর্তে তিনি বললেন, এবং এটি যা করে তা হলো আমাদের মধ্যের এই গর্ব, হিংসা এবং অহংকার আমাদের মুখ বন্ধ করে হয়তো শুধু এই কথা বলে, এটুকুই। অথবা এই গর্ব এবং হিংসা যা যেভাবেই হোক চেষ্টা করবে, এটা শুনে রাখুন, কারণ এরকমটা নিজেও করেছি, যা তাদের সাফল্যে সেই গল্প শুনবে, আর আপনি চেষ্টা করবেন নিজের গল্প দিয়ে তাকে টেক্কা দিতে। আর আপনি আর ভান করবেন না যে আপনি এমন কখনো করেননি। আমি একটা মাছ ধরেছিলাম এমন, ও
কিন্তু তোমাকে আমার হাঙর ধরার ঘটনাটা বলি, দাঁড়াও। আর তাই হঠাৎ করে আপনি বলা শুরু করে দেন আপনার নিজের গল্প। শোনো, ঈশ্বর আমাকে আশীর্বাদ করেছেন, আমি বিদেশে যাওয়ার সুযোগ পেয়েছি, সেখানে পড়াশোনা করে ডিগ্রি নেওয়ার জন্য। ও আমি আপনাকে বলছি, আমিও এই একই কাজ করেছিলাম এবং আমি পরবর্তীতে সারা ইউরোপে ঘুরে বেরিয়েছি। তারা আমাকে সারা পৃথিবীর বিভিন্ন স্থানে পাঠিয়েছিলেন এবং চাঁদেও। হঠাৎ করে সবকিছু চেষ্টা করছে টেক্কা দেওয়ার। এর বদলে এইটা ভালো করে শুনুন, আপনাদের সাহায্য করছি আপনার মুখ বন্ধ রেখে আর শুধু বলা হালেলুয়া, ঈশ্বরকে ধন্যবাদ এটার জন্য। বলার বদলে আপনার মুখ বন্ধ রাখুন আর যারা আনন্দ করে তাদের সঙ্গে আনন্দিত হন। আমরা জানি কিভাবে কাঁদতে হয়, কিন্তু ঈশ্বর, আমি চাই ঈশ্বর আমাদের সাহায্য করুন আনন্দ করতে তাদের সঙ্গে যারা সম্পূর্ণরূপে আশীর্বাদ প্রাপ্ত। ও আমার ঈশ্বর, যদি ঈশ্বর নিজেই ভালোবাসা হন আর তিনি অহংকার করেন না, কারণ তার প্রয়োজন নেই। ঈশ্বর ইতিমধ্যে জানেন যে তিনি কে, তার বলার প্রয়োজন নেই আমি ঈশ্বর। তিনি শুধু এ কারণেই, যখন আপনি আপনার চারপাশে সৃষ্টিগুলো দেখেন, হোক সেটি একটি গাছ সেন্ট্রাল পার্কের, অথবা সূর্য রয়েছে আকাশে। আমার দিকে দেখুন বন্ধুরা, এটি অসাধারণ যে ঈশ্বরের কখনো প্রয়োজন হয়নি তার কোনো সৃষ্টিতে এই কথা লিখতে যে ঈশ্বর দ্বারা নির্মিত, কখনো নয়। কারণ ঈশ্বর যা বলেছেন তা হলো, আমাকে এ নিয়ে গর্ব করার দরকার নেই। আমাকে শুধু যা করতে হবে তা হলো শুধু দেখো, আর তবেই সেই মহিমা সরাসরি আমার কাছে চলে আসবে। প্রত্যেকটি মুহূর্তেই ঈশ্বরের হাতেই সবকিছু নিয়ন্ত্রণ। আমার আপনাদের বলতেই হবে, আসলে শুনুন, যেহেতু আজ খোলাখুলিভাবে বলছি, আমি আপনাদের ভয়ঙ্কর অহংকারী মুহূর্তের একটি ঘটনা বলবো আমার জীবনের। এবং এটা নিয়ে ভাবছিলাম যে আমি জানি না এটা এটা কিভাবে ঘটলো। কিন্তু আমার মনে আছে, আমার ছেলের সঙ্গে ছিলাম, আমার প্রথম সন্তান ক্রিশ্চিয়ানকে বলছিলাম, শোনো, যদি তুমি বেসবল খেলো আমি তোমার কোচ হব। আর আমাদের সন্তানদের প্রতি আমাদের একটা আশা থাকে। তোমার উপর আশা হলো তুমি ইয়াঙ্কি দলের হয়ে খেলবে অথবা তুমি পরিচর্যা কাজ করবে। যদি তুমি পরিচর্যা কাজে যাও, হালেলুয়া। আর যদি ইয়াঙ্কি দলের হয়ে খেলো, তবে তুমি পরিচর্যা কাজে আমাকে সহায়তা করবে। দুটার মধ্যে যে কোনো একটি হতে হবে। আমার মনে আছে, তাকে নিয়ে গিয়েছিলাম তার প্রথম টি, না মনে হয় তার এটা টি বলের পরেরটা, তাই সেখানে কোচ বল করতেন। কোচ বল করেন, তাই স্ট্যান্ডে বল মারতে হয় না। এবং সেখানে এই কাজ করতে হলে কেউ যখন অনেক ৮ বছর বয়সী বাচ্চাদের নিয়ে কাজ করে, তখন যতটা সম্ভব সাহায্য দরকার হয়। তাই আমার সঙ্গে শুধু একজন বাবা ছিলেন, যিনি স্বেচ্ছাসেবক হিসেবে এসেছিলেন। তিনি আসলেন আর বললেন, হেই, আমি কি আপনাকে সাহায্য করতে পারি? আমি বললাম, শোনো, আরো বললাম, তুমি আমাকে সাহায্য করতে পারো, গিয়ে ওখানে দাঁড়িয়ে থাকো। আমি বললাম, আমি জানি আমি কি করছি। আমি বললাম, আমি হাই স্কুলে 400 গড়ে ব্যাট করেছি। আমি হাই স্কুলে দুর্দান্ত ছিলাম। মাঠের পাশে গিয়ে দাঁড়াও। এবং তাদেরকে আমার মহাজ্ঞান দেওয়ার পর আমি বললাম, এরপর তুমি চাইলে তাদেরকে একটু সাহায্য করতে পারো। কিন্তু আমি হাই স্কুলে ছিলাম, আর আমি সেখানে হাই স্কুলের বেসবল টিমে ছিলাম। আর তাই তুমি শোনো, ওখানে ওই দেয়ালের কাছে গিয়ে দাঁড়াও। এবং তিনি গেলেন, তিনি দেয়ালের কাছে গিয়ে অপেক্ষা করছিলেন। এবং আমি কাজ করতাম বাচ্চাদের সঙ্গে, কাজের অভিজ্ঞতা ছিল, আর আমরা কাজ করতাম, তাদের ব্যাটিং নিয়ে আলোচনা করতাম। আর আমি বলতাম, ঠিক আছে, যাও ওখানে মিস্টার ব্রায়ানের সঙ্গে কথা বলো, যাও, কিন্তু মনে রেখো আমি তোমাকে শিখিয়েছি। তাই আমি তাদের ওখানে পাঠাতাম। আর আমরা বের হচ্ছিলাম, আমার ছেলে আর তার ছেলে বন্ধু হয়ে গিয়েছিল। তিনি ছিলেন, সেই বাবা ব্রায়ান ছিলেন, আমার মনে নেই, হয়তো কয়েক ফিট পিছনে। কিন্তু আমরা হাঁটছিলাম এবং আমি শুনতে পাচ্ছিলাম আমাদের ছেলেরা কথা বলছে। তাই ব্রায়ানের ছেলে বলল, আমার বাবা সিনসিনাটি রেডস দলে খেলেছে আর সান ফ্রান্সিসকো জায়ান্টসের হয়েও খেলেছেন। তিনি বেসবলের জাতীয় লিগে খেলেছেন প্রায় 15 বছর ধরে। আর তিনি স্ট্যানফোর্ড 2টি ভিন্ন ভিন্ন খেলায় সর্বশ্রেষ্ঠ নির্বাচিত হয়েছিলেন। তাই ইয়াঙ্কি দল তাকে তাদের ক্যাচার হিসাবে খেলার জন্য ডেকে নিয়েছিল। তিনি স্ট্যানফোর্ডে রাগবি দলের দলনেতা ছিলেন এবং বেসবল দলের ক্যাচার ছিলেন। সাথে তিনি জন এলওয়ে এর জায়গায় খেলেছেন ডেনভার ব্রঙ্কোস দলের হয়ে। তিনি স্ট্যানফোর্ডের দলনেতা ছিলেন, বেসবলে ছিলেন। এবং আমি তাকে দেয়ালের কাছে দাঁড়াতে বলেছি, কারণ আমি হাই স্কুলে বেসবল খেলেছি। আমি তার দিকে তাকাতেও পারছিলাম না। আমি শুধু হাঁটতে থাকলাম এবং বললাম, প্রভু, তাকে অদৃশ্য করে দাও, তাকে শুধু কিছু একটা করো। কেউই আমাকে বলেনি তিনি কে। আমি স্ট্যানফোর্ডের 2 খেলার সর্বশ্রেষ্ঠর সামনে গিয়েছি আর আমার অভিজ্ঞতা নিয়ে বলেছি, হাই স্কুলের অভিজ্ঞতা। তুমি কি পাগল হয়েছ ডিলেনা? তুমি কি পাগল হয়েছ? এবং তিনি দাঁড়িয়েছিলেন বিনয়ের সঙ্গে। এবং বন্ধুরা শুনুন,
এবং এত কোমলভাবে তাদের নতুন করে শেখাচ্ছিলেন, যা কিছু আমি আমি শিখিয়েছিলাম নতুন করে। আমরা কোচ টিমকে ভালোবাসি, কিন্তু যা তিনি এটা এভাবে করতে হয়, এত সদয়ভাবে যা কিছু আমি করেছিলাম। আর আর এ কারণেই আমরা সিটি চ্যাম্পিয়নশিপ জিতেছিলাম। আমার কারণে নয়, তার কারণে। আর আপনাদের আমার বলতে হবে, আমাদের মিউজিশিয়ানরা, আস্তে আস্তে আপনাদের এটা বলতে হবে, আমি দেখছি ঈশ্বর শুধু দাঁড়িয়ে আছেন, বলছেন আমি অপেক্ষা করব। যখন তুমি ওই চেয়ারে বসে গর্ব করছো তোমার হাই স্কুলে 400 গড়ের ব্যাটিং নিয়ে, আমি ভালো একটা সম্পর্কে আছি, সব আছে আমার। আর ঈশ্বর যিনি স্বর্গ ও পৃথিবী সৃষ্টি করেছেন, দাঁড়িয়ে আছেন এবং নিজেকে প্রদর্শন করে বলেন না, দেখো আমার দিকে, দেখো দেখো আমি। তিনি শুধু দাঁড়িয়ে থাকেন, কারণ শুনুন, কারণ তিনি অহংকার করেন না, তিনি গর্বিত নন, তিনি নিজেই নিজের, তিনি শুধু অপেক্ষা করেন কারণ তিনি ধৈর্যশীল এবং ঈশ্বর দয়াশীল। এবং তিনি বলেন তারা একদিন এটা বুঝতে পারবে, একদিন তারা অনুভব করবে যে তোমার হাই স্কুলের জ্ঞান, তোমার কলেজের জ্ঞান, তোমার মাস্টার্স ডিগ্রি, তোমার পিএইচডি এবং তোমার সাফল্য, এগুলো তোমার দাম্পত্য ঠিক করতে পারবে না, এগুলো ক্যান্সারের যত্ন নিতে পারবে না, এগুলো ঠিক পথে আনবে না একটি ছেলে বা মেয়েকে যে ভুল পথে চলে গেছে। কোনো এক সময় আপনাকে উপলব্ধি করতে হবে যে একজন ঈশ্বর রয়েছে যিনি আপনার জন্য অপেক্ষা করছেন এবং তিনি এমন সব কিছু করতে পারেন যা আপনি নিজে কখনোই করতে পারবেন না, এবং ঈশ্বর সেখানে আপনার জন্য অপেক্ষা করে আছেন। এটা সিএস লুইস এটা এভাবে বলেছিলেন। তিনি বলেন ঈশ্বর আমাদের গ্রহণ করেন, তা সে যে উপায়েই হোক। তিনি বলেন ঈশ্বর কিছু মনে করেন না যদি আমরা তাকে ডাকি, যখন আমরা ভেঙে পড়ি, যতক্ষণ পর্যন্ত আমরা সব শেষে তাকেই ডাকি। এবং দেখুন, এটি সেই অংশ যা আমি ভালোবাসি। আপনার ফোন বের করুন আর একটি ছবি তুলে দিন, এটি খুবই গুরুত্বপূর্ণ। দেখুন এটি, তিনি গর্ব করেন না, ঈশ্বর গর্ব করেন না। আমি এই অংশটি ভালোবাসি, তিনি আমাদের গ্রহণ করেন। যদিও আমরা দেখিয়েছি যে আমরা সবকিছুকে তার চেয়ে বেশি পছন্দ করি, এবং যখন আমি এটি পড়ি আমি বলি, ঈশ্বর, আমি কতবার অন্য কিছু পছন্দ করেছি তোমাকে বাদ দিয়ে। এবং তারপর আপনি সেই গানটিতে পৌঁছান যা রিকার্ডো আমাদের বলেছিলেন, যে কিছুই নেই, এখানে কিছুই নেই। এবং আজ আপনি এটি গেয়েছেন যে এমন কিছুই নেই যা তার সঙ্গে তুলনীয়, এবং তিনি অপেক্ষা করছেন, তিনি দেয়ালের পাশে অপেক্ষা করছেন। তিনি শুধু বলছেন আমি ধৈর্যশীল, আমি দয়ালু, আমি প্রস্তুত, আমি আসতে প্রস্তুত যখনই তুমি আমাকে ডাকবে। বুধবারে আমি দেশের নানা জায়গা থেকে ফোন কল পেয়েছি আমাদের খোঁজ নেওয়ার জন্য, কারণ এখানে নিউ ইয়র্ক সিটিতে, যদি আপনি অনলাইনে দেখে থাকেন তাহলে হয়তো খবর পেয়েছেন, নিউ ইয়র্কে আমরা ভেবেছিলাম যে শেষ সময় এসে গেছে। কতজন ভেবেছিলেন যে শেষ সময়ের মতো? আমি এই কথা বলতে চাই, পুরো শহরটা মঙ্গল গ্রহের মতো লাগছিল, সেই লাল গ্রহের মতো। এবং আমার জীবনে কখনো এত মানুষকে বলতে শুনিনি যে ঈশ্বর কোথায়, কোন কোনায় দাঁড়িয়ে আছেন, কারণ আমরা তাকে আমাদের সঙ্গে এখনই চাই, কারণ আমরা জানি না কি ঘটছে, আমরা জানি না কি হচ্ছে। এবং অদ্ভুত লাগে তাদের সাথে কথা বলে, তারা বিশ্বাসী নন, কিন্তু যদি এতটুকুতেই মানুষ ঈশ্বরের কাছে ফিরে আসে, তবে আমাদের ঈশ্বর কত দয়াশীল, ঈশ্বর ধৈর্যশীল, এবং তিনি আমাদের জন্য অপেক্ষা করতে প্রস্তুত এবং আমাদের ডাক শোনার জন্য প্রস্তুত। যে কোনো মুহূর্তেই ঈশ্বর, আমার তোমাকে প্রয়োজন, আমার এখনই তোমার সাহায্যের প্রয়োজন। হয়তো এটি কোনো বিপর্যয় বা কোনো মরণব্যাধি যা আপনাকে তাকে ডাকতে বাধ্য করেছে। তিনি অপেক্ষা করতে ইচ্ছুক। তিনি শুধু বসে থেকে বলবেন না যে কেন তুমি আমাকে তখন ডাকলে না যখন তুমি চার্চে ছিলে, বা তুমি আমাকে ডাকলে না যখন আমি তোমার জন্য এটি করেছিলাম। কেন তুমি? ঈশ্বর অপেক্ষা করতে প্রস্তুত। এটি এটি তার ঐশ্বরিক ধৈর্য, ঐশ্বরিক নম্রতা। ঈশ্বর অহংকার করেন না। আপনি যদি ২০ বছর সময় নেন কিছু খুঁজে বের করার জন্য যা আপনাকে তৃপ্তি দেবে। আমি চিনতাম একজন পাস্টর ছিলেন, যিনি ডেট্রয়েটে ২৮ বছর ধরে প্রায় ৩০ বছর ছিলেন। এটি সম্ভবত আমার জীবনের অন্যতম অদ্ভুত অভিজ্ঞতা ছিল। এটি ছিল একটি রবিবার। এটি অনেক আগের ঘটনা, ৮০ দশকের শেষের দিকে, ১৯৮৭ সাল ছিল।
আমি পরিচর্যা কাজের একজন পাস্টরকে সাথে নিয়েছিলাম, যিনি আমাদের সাথে যুক্ত ছিলেন ভিক্টোরি আউটরিচ এর মাধ্যমে। সানি আর্গনজনি ছিলেন প্রথম দিককার একজন যারা খ্রিস্টান হয়েছিলেন। যখন ডেভিড উইলকারসন আমাদের প্রতিষ্ঠাতা নিউ ইয়র্কে এসেছিলেন, সে সময় ছিলেন নিকি ক্রুজ, এরপর ছিলেন সানি গঞ্জো। সানি এখনো জীবিত এবং গুরুত্বপূর্ণ কাজ করছেন, এবং আমি তাদের একজন পাস্টরকে নামিয়ে দিতে এসেছিলাম ডেট্রয়েট মেট্রো বিমানবন্দরে। এবং যখন আমি ফিরতে শুরু করলাম, আমি বাড়িতে পৌঁছাতেও পারিনি, তার আগে রেডিওতে শুনলাম যে এই ঘটনা ডেল্টার নাম পরিবর্তনের আগে যে নর্থ ওয়েস্ট ফ্লাইট 225 বিধ্বস্ত হয়েছে ডেট্রয়েটের I-94 হাইওয়ের উপর। আমি তখনও বাড়ি পৌঁছাইনি, আর তখন আমার মনে প্রশ্ন আসে যে আমাদের ভিক্টোরি আউটরিচ পাস্টর কি ওই বিমানে ছিলেন? সেখানে কি ঘটছে? 2 না 150 জন মারা গিয়েছিল। 155 জন মারা গিয়েছিল সেই ফ্লাইটে। এবং ঘটনাটি হাইওয়ের এমন অংশে ঘটেছিল যেখান দিয়ে আমি গাড়ি চালিয়ে গিয়েছি। আমি বিমানবন্দর থেকে বের হয়ে গাড়ি চালিয়ে I-94তে গিয়েছিলাম ডেট্রয়েট মেট্রো বিমানবন্দর থেকে। কিন্তু আশ্চর্যের বিষয় হল 156 জন ছিল সেই ফ্লাইটে, এবং তার মধ্যে 156 জন ব্যক্তিটি আজও বেঁচে আছেন। তার নাম সিসিলিয়া। সিসিলিয়া 4 বছরের, সেই সময় 4 বছর বয়সী একটি ছোট মেয়ে ছিল। পাইলট বিমানের উইং ফ্ল্যাপ নিচু করেননি সেদিন টেক অফের সময়, আর বিমানটি 300 ফুট উচ্চতায়ও উঠতে পারেনি। এর মধ্যেই তা বিধ্বস্ত হয়। 156 জনের 155 জন। এবং যখন তারা সিসিলিয়াকে খুঁজে পায়, তারা বিশ্বাসই করতে পারেনি। প্রকৃতপক্ষে তারা বলেছিল সম্ভবত সে হাইওয়ের কোনো গাড়িতে ছিল। এটা সম্ভবই না যে সে বিমানে ছিল। এবং তারা বলেছিল কিভাবে সে বেঁচে ছিল। তারা বলেছিল যখন সেই বিমানটি নিচে নামছিল দ্রুতগতিতে, তখন তার মা জানতেন যে তার একমাত্র উপায় ছিল সিসিলিয়াকে নিয়ে কোলে জড়িয়ে ধরা, এবং তারা বলেছিল মায়ের সেই আলিঙ্গন 4 বছরে সেই সিসিলিয়ার জীবন বাঁচিয়েছিল। এবং সিসিলিয়া আজও জীবিত। প্রায় 35 বছর হয়ে গেছে। সিসিলিয়া আজ জীবিত, কারণ মা জানতেন কি হতে চলেছে, এবং মায়ের হাত সেই ছোট্ট মেয়েটিকে জড়িয়ে ধরেছিল। আমার দিকে তাকান বন্ধুরা। এবং ঠিক এই কাজই ঈশ্বরের দয়া এবং প্রেম আমাদের প্রত্যেকের জীবনে রয়েছে। তিনি জানেন কি ঘটছে, এবং ঈশ্বর বলেন, তুমি আমার পুত্র, তুমি আমার কন্যা, তুমি আমার সন্তান। এবং যাই ঘটুক না কেন, ঈশ্বর বলেন, আমি আছি, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমার পক্ষে, আমি দয়ালু, আমি ধৈর্যশীল, এবং আমি অপেক্ষা করব, কারণ আমি চাই না তুমি এদিকে যাও, আমি চাই তুমি উপরের দিকে যাও। এবং ঈশ্বর ঠিক সেই মুহূর্তেই নিয়ন্ত্রণ নেন। এজন্যই যারা অনলাইনে দেখছেন, যারা এখানে উপরে বসে আছেন, সামনের আসনে বা পিছনে, আমি এই বলে শেষ করতে চাই যে জীবন কেবল অন্য ব্যক্তির বাহুতে খুঁজে পাওয়া যায় না। আমরা সবসময় ভাবি যে সিনেমার শেষে যদি ছেলেটি মেয়েটিকে আলিঙ্গন করে তবে তারা চিরদিনের জন্য সুখে থাকবে। কতজন জানেন যে চিরদিনের সুখ পাওয়া অনেক পরিশ্রমের কাজ, এর জন্য অনেক কিছুই করতে হয়। কিন্তু আমি আজ আপনাদের বলছি, যখন আপনি আজ নিজেকে ঈশ্বরের বাহুতে খুঁজে পাবেন, যিশুর বাহুতে, তখন সত্যি এটা হলো সেই অনন্তকালের জন্য চিরস্থায়ী সুখ। তিনি এটাই আমাদের জন্য করেন। আমি একটি দর্শন পেয়েছিলাম। আমি চাই আপনারা আমার সঙ্গে দাঁড়ান। আমি একটি দর্শন পেয়েছিলাম যেখানে আরও 6টি বিষয় রয়েছে যা নিয়ে আমাকে বলতে হবে 1 করিন্থীয় 13 অধ্যায়ের উপর। আর হাতে মাত্র 8 থেকে 10 মিনিট আছে, কিন্তু আমি একটি দর্শন পেয়েছি। আমার সবগুলো আলোচনা করার প্রয়োজন নেই, আমি থেমে সেগুলো বইয়ে যোগ করে দিতে পারি। তাই আমার মনে হলো যদি আমি লিখে রাখতাম তাহলে বলতেই হবে, এবং আমি শুধু অনুভব করলাম, এখানেই থামি। আমি চাই না আপনারা, তাই আমি আপনাদের বই নেয়ার কথা বলছি না। ঠিক আছে, আপনারা বই নিতে পারেন, কিন্তু এটা আমাদের বিষয় যে এখনই থামুন। ঈশ্বরকে আপনার জীবন জড়িয়ে ধরতে দিন, ঈশ্বরকে পরিবর্তন করতে দিন। ঈশ্বরকে তিনি অপেক্ষা করছেন। কেন? কারণ ঈশ্বর ধৈর্যশীল। কেন আজ আমি এখানে? ঈশ্বর দয়ালু। আমি কি অনুভব করতে পারছি ঈশ্বর দেয়ালের ওপাশে?
এমনভাবে বলছেন, আমি এতক্ষণ এখানেই দাঁড়িয়েছিলাম শুধু তোমার ডাকের জন্য, অপেক্ষা করছি কখন তুমি অহংকার করা থামাবে। তুমি চাকরিতে যা করেছো, ব্যবসায় যা করেছো, খেলাধুলায় যা করেছো, তোমার নিজের দলের জন্য যা যা করেছো, তুমি হয়তো আজ অন্য দেশ থেকে এখানে আছো, আর ডেনমার্কে যা করেছো, আর স্পেনে বা জাপানে। ঈশ্বর বলেন, তুমি কবে বলবে তোমার হাই স্কুলের 400 গড় জীবনে তোমাকে টিকিয়ে রাখতে পারবে না? তোমার সাহায্য দরকার। ঈশ্বরকে দেয়ালের পাশ থেকে ডাকো এবং বলো, আমাকে ভিতর থেকে বদলে দাও, আজ আমি সাহায্য চাই। তাই আসুন, আসুন সংজ্ঞা নিয়ে কথা বলি। সংজ্ঞা নিয়ে কথা বলি। কারণ সবচেয়ে গুরুত্বপূর্ণ সংজ্ঞা যা আপনি আপনি উপলব্ধি, আপনার এই প্রশ্ন করতে হবে, স্বর্গে কিভাবে যাওয়া যায়? আপনি কিভাবে সেখানে যাবেন? স্বর্গ পরবর্তী জীবন। এটা আমার দায়িত্ব আমাকে আমাদের মনে করিয়ে দেওয়া যে সম্ভবত আজ থেকে 100 বছর পর আমরা এখানে থাকব না। না, থাকব না। আর সবসময় লোকেরা বলে, কিন্তু আমি ব্যায়াম করি। আপনি এখানে থাকবেন না। আমি প্ল্যানেট ফিটনেসে যাই এবং জুস জেনারেশন, ঠিক আছে? জুস পান করা জেনারেশন প্ল্যানেট ফিটনেসে যাও। আমি তোমাদের বলছি, তুমি এখানে থাকবে না আজ থেকে 100 বছর পর। তাই প্রশ্ন হলো, তুমি কোথায় থাকবে? তুমি কোথায় থাকবে? কারণ বাইবেল যা বলে তা হলো, নতুন করে জন্ম না হলে কেউ ঈশ্বরের রাজ্য দেখতে পায় না। এটা আমার কথা নয়, এটা যিশুর কথা। যিশু তিনি কখনো মিথ্যা বলেন না। কারণ যদি আমি আপনাদের এই প্রশ্ন করি স্বর্গ কিভাবে যাওয়া যায়, তাহলে সম্ভবত এখানে 100 রকমের উত্তর থাকবে। যেমন, আমি ভালো মানুষ, আমি কাউকে আঘাত করি না। যেমন, আমাকে নিশ্চিত করা হয়েছে, বা আমি এই ধর্ম থেকে এসেছি, বা আমার বাবা মা আমাকে এই জায়গায় নিয়ে গেছেন, বা ওই জায়গায়। আমি আপনাকে আজ সাহায্য করতে চাই বিভিন্ন সংজ্ঞা নিয়ে। যারা অনলাইনে দেখছেন, আপনারা হয়তো বার্বাডোস থেকে এটা নির্ধারণের চেষ্টা করছেন, বা দক্ষিণ আফ্রিকা থেকে, আপনি হয়তো চেষ্টা করছেন যুক্তরাজ্য থেকে, হয়তো আপনি চেষ্টা করছেন নরওয়ে থেকে, আপনি যেখান থেকে দেখে থাকুন, অথবা ফিনল্যান্ড। এবং আপনাকে আজ জানতে হবে তা হলো, একমাত্র ব্যক্তি যিনি জানেন যে কিভাবে স্বর্গে যেতে হয়, তিনি হলেন যিনি স্বর্গ থেকে এসেছেন, এবং তিনি হলেন যিশু নিজে। তাই যদি তিনি বলেন আপনি নন, কারণ আপনার সঙ্গে কাজ হবে না, আমারটাও না। যদি তিনি বলেন যে স্বর্গে যাওয়ার একমাত্র পথ হলো নতুন করে জন্মগ্রহণ করা, তবে আমি এই বিষয়ে তার সংজ্ঞা গ্রহণ করব। এবং তিনি আসলে আসলে বুঝিয়েছেন যে কিভাবে আপনার প্রথম জন্ম হয়েছে শারীরিকভাবে, তিনি আপনার একটি দ্বিতীয় জন্ম থাকতে হবে আত্মিকভাবে। যেমন আমাদের জন্মদিন আছে, আমারটা ডিসেম্বর 22 তারিখ। এই ডিসেম্বর 22 তারিখে আমি আনুষ্ঠানিকভাবে বৃদ্ধ হয়ে যাব। আমি 60 বছর বয়সী হব ডিসেম্বর 22 তারিখে। তাই আমি এখানে থাকব না। 100 বছর ভুলে যান। আমার তো মনে হয় বৃদ্ধ ভিকি, এটা তো 20 বছরের মতো, তাই না? কিন্তু এটা কোনো ব্যাপার না, কারণ আমি জানি আমি কোথায় যাচ্ছি। যখন হঠাৎ করে ঈশ্বর বলবেন শেষ, আমি জানি আমি কোথায় যাচ্ছি। কিন্তু আজ আপনাদের জন্য, যদি আপনি এই দরজার বাইরে যান, এর আগে কি আপনি বলতে পারবেন, আমি জানি আমি আজ স্বর্গে যাচ্ছি, কিন্তু পাস্টর টিম, কিভাবে আমি নতুন করে জন্মগ্রহণ করব? কিভাবে আমি নতুন করে জন্মগ্রহণ করব? আমি খুব খুশি যে আপনি জিজ্ঞাসা করেছেন। এটা ABC এর মতো সহজ। এ হলো অ্যাডমিটিং বা স্বীকার করা আমরা পাপী। এ হলো অ্যাডমিটিং বা স্বীকার করা যে আমাদের ভিতরটা ভাঙাচোরা। আমাদের কেউই এমনভাবে জন্মগ্রহণ করিনি যে একদম সাজানো গোছানো বাইরে সাজিয়ে রাখা হয়েছে আর বলা হয়েছে কোনো মেরামতের প্রয়োজন নেই। আমি শুধু বলতে চাই যে মুহূর্তে জন্মেছি, অনেক কিছু মেরামতের প্রয়োজন। এবং একমাত্র যে ব্যক্তি আমাদের আবার ঠিক করতে পারেন তিনি হলেন স্বয়ং ঈশ্বর। আমাদের সবার একটি দুর্বলতা আছে, তা হলো পাপ। আমরা এটাকে ঠিক করতে পারি না কোনো প্রতিশ্রুতির মাধ্যমে, আমরা এটি ঠিক করতে পারি না কোনো ওষুধের মাধ্যমে, আমরা ঠিক করতে পারি না কোনো ডাক্তারের মাধ্যমে। আমরা ভিতর থেকেই ভাঙাচোরা, যা শুধুমাত্র স্বর্গ থেকে ঠিক হতে পারে। এটি শুধুমাত্র ঈশ্বর ঠিক করতে পারেন। কিভাবে তা হবে পাস্টর টিম? তা হবে সেই দিয়ে বিলিভ, বিশ্বাস করা যে ঈশ্বর তার পুত্রকে 2000 বছর আগে পাঠিয়েছিলেন আমার অন্তর ঠিক করতে, আমার পাপী অবস্থাকে ঠিক করতে। 2000 বছর আগে ঈশ্বর তার নিজের পুত্রকে পাঠিয়েছিলেন, যিনি আমার পাপ নিয়ে নেবেন এবং আমার পাপের মূল্য দেবেন। তিনি সেই মৃত্যুবরণ করবেন যা আমার জন্য ছিল, এবং আমার পাপী জীবন গ্রহণ করবেন, এবং আমাকে এমন একটি পুরস্কার দেবেন যার উপযুক্ত আমি নই। এক মুহূর্তের জন্য এটি নিয়ে ভাবুন। কারণ যদি আপনি এখানে বসে ভাবেন যে স্বর্গে যাওয়ার জন্য কিছু ভালো মানুষ হতে হবে, ঠিক আছে, কিছুক্ষণের জন্য এই যুক্তি বাদ দিন। আমার উত্তর হলো, তাহলে ঈশ্বর যে তার পুত্রকে ক্রুশে মরার জন্য পাঠালেন, এটি মানব ইতিহাসে সবচেয়ে খারাপ শিশু নির্যাতনের ঘটনা। কেন ঈশ্বর বলবেন যাও যিশু ক্রুশে মরো, পুনরুত্থিত হও? আমি তাদের বলবো ভালো হতে, স্বর্গে যাওয়ার জন্য। এটা অসম্ভব। ঈশ্বর একজন ভালো বাবা, ঈশ্বর ধৈর্যশীল, ঈশ্বর দয়ালু,
এবং শেষে সি এ স্বীকার করা, বি বিশ্বাস করা, সি কনফেস স্বীকার করা যিশু প্রভু। এর মানে কি? তিনিই আমার জীবনের নিয়ন্ত্রক। এর মানে কি? এটাই ধর্ম এবং সম্পর্কের মধ্যেকার পার্থক্য। ধর্ম বলে এই জায়গায় প্রবেশ করো, উপাসনালয়ে প্রবেশ করো, একটি মসজিদে, সমাজগৃহে বা গির্জায় 2 ঘন্টার জন্য এসো, আমার কথা বলতে দাও, আমাকে কথা বলতে দাও। কিন্তু সুখবর হলো ঈশ্বর তার পুত্রকে 2000 বছর আগে ক্রুশে মরে পুনরুত্থিত হওয়ার জন্য পাঠাননি যাতে আপনি শুধু রবিবার 2 ঘন্টা একটি চেয়ারে বসে থাকতে পারেন। ঈশ্বর আসেননি যাতে আমি শুধু গির্জায় যাই। ঈশ্বর তার পুত্রকে পাঠিয়েছিলেন যাতে আপনি স্বর্গে যেতে পারেন চিরকালের জন্য। এজন্য ঈশ্বর এসেছিলেন এবং এটি এখনই ঘটতে পারে। যদি আপনি আজ এখানে থাকেন, যারা অনলাইনে আছেন পিছনের দিকে অথবা ওই ভবনে, আপনার চোখ বন্ধ করে মাথা নত করুন। এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন যা আপনাকে জিজ্ঞেস করতে পারে। প্রশ্ন হলো, আপনি কি নতুন করে জন্মগ্রহণ করেছেন? এই মুহূর্তে সবকিছু বদলাতে পারে। এটা সেই সিসিলিয়ার মতো মুহূর্ত যখন ঈশ্বরের বাহু আপনাকে জড়িয়ে ধরবে আর বলবেন, এটা কোনো ব্যাপারই না যে এই পৃথিবীতে কি ঘটছে, কিচ্ছু যায় আসে না। যদি আকাশ লাল হয়ে যাক, যদি আকাশ লাল হয়ে যাক বা আকাশ কালো হয়ে যাক, এই মুহূর্তে ঈশ্বরের বাহু আপনাকে জড়িয়ে ধরেছে। উপরে বারান্দা, মেইন ফ্লোর, যদি আপনারা থেকে থাকেন, আমি নতুন জন্মের একটি প্রার্থনা করব। প্রার্থনা যা ঈশ্বরের সঙ্গে একটি যাত্রা শুরু করে, যা কোনো জাদুকরী প্রার্থনা নয়। এটা একটি প্রার্থনা যা শুধু আপনার হৃদয় থেকে আসতে হবে। এবং যদি আপনি আজ এখানে থাকেন, শুধু বলুন, পাস্টর টিম, যখন আপনি সেই নতুন জন্মের প্রার্থনা করবেন, ঈশ্বর আমার প্রতি ধৈর্যশীল, ঈশ্বর আমার প্রতি এত দয়ালু, এত দয়ালু। কিন্তু আজ আমি ফেলে দিচ্ছি আমার স্কুলের জ্যাকেট, আমার হাই স্কুলের অর্জন, আমার কলেজের অর্জন, আমার পেশাগত অর্জন সব ফেলে দিয়েছি এবং বলছি, ঈশ্বর, আমার তোমাকে প্রয়োজন। তুমি এত ধৈর্য ধরে অপেক্ষা করেছ সেই দেয়ালের পাশে, আর আজ আমি তোমাকে চাইছি, এসো এবং আমার ভিতর থেকে বদলে দাও। যদি আপনি আজ এখানে থাকেন, তবে শুধু বলুন, পাস্টর টিম, যখন আপনি সেই নতুন জন্মে প্রার্থনা করবেন, তখন আমি এর অংশ হতে চাই। আমাকে কি সেই প্রার্থনায় রাখবেন? আমি চাই, আমি আমার জীবনে ঈশ্বরকে চাই। আমি আজ একটি যাত্রা শুরু করতে চাই। কেউ হয়তো বলছেন আমি নিখুঁত নই। সুখবর হলো, আমেন। নিখুঁত লোকেরা স্বর্গে যায় না, ক্ষমাপ্রাপ্ত মানুষ স্বর্গে যায়। এটা এখনই ঘটতে পারে। আর যারা এখানে আছেন অনলাইনে পিছনের দিকে এই ভবনে, বলুন, পাস্টর টিম, দয়া করে আমাকে সেই প্রার্থনায় রাখুন, কোনো দ্বিধা ছাড়াই। শুধু আপনার হাত তুলে ধরুন, শুধু বলুন, আমাকে রাখুন, উপরে তুলে ধরুন, যত উঁচু করে পারেন তুলুন। আমি নিশ্চিত করতে চাই আমি সব হাত দেখতে পাচ্ছি। তুলে ধরে রাখুন। আমি এই দিক থেকে শুরু করছি। দেখেছি, ওই যে, হ্যাঁ, আপনি ওইখানে, ওই যে এখানে। সবাইকে ধন্যবাদ। ওই পিছনে যারা আছেন বারান্দার সবাই, ধন্যবাদ। ওখানে, ও কি সুন্দর। শুনুন, আপনি যদি অনলাইনে থেকে থাকেন, শুধু লিখুন যে সিদ্ধান্ত নিয়েছি আর আমাদের সাথে থাকুন। পিছনের দিকে হাত তুলে ধরুন। আমরা অত্যন্ত আনন্দিত। চলুন শুরু করি। আমি চাই আপনার জোরে আমার সাথে প্রার্থনা করুন। আপনারা কি আমার সাথে প্রার্থনা করবেন? আসুন সকলে বলুন, প্রিয় প্রভু যিশু, আমি বিশ্বাস করি তুমি ঈশ্বরের পুত্র। আমি বিশ্বাস করি ক্রুশের উপরে তুমি আমার পাপ, আমার লজ্জা এবং আমার অপরাধ গ্রহণ করেছ এবং তুমি মরেছ। তুমি আমার জন্য নরকের মুখোমুখি হয়েছ, তাই আমাকে যেতে হবে না। মৃতদের থেকে উঠেছ আমাকে স্বর্গে একটি স্থান, পৃথিবীতে একটি উদ্দেশ্য এবং পিতার সাথে একটি সম্পর্ক দিতে। আজ প্রভু যিশু, আমার পাপ থেকে মন ফিরিয়েছি আবার জন্মগ্রহণ করতে। আসুন আমার সাথে এখন জোরে বলুন, ঈশ্বর আমার পিতা, যিশু আমার ত্রাণকর্তা, পবিত্র আত্মা আমার সহায়, বাইবেল আমার ঈশ্বর এবং স্বর্গ আমার ঘর, যিশুর নামে। আর সবাই বলুন, আমেন, 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 হালেলুয়া।